আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু এমসিকিউ বিস্তারিতভাবে আলোচনা করব, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো। কোশ্চেন নাম্বার 1, সূত্র কৃতঙ্গে কাদের জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়? অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান এ, মহাবীর, যিনি 24তম তীর্থঙ্কর ছিলেন। সূত্র কৃতঙ্গ হচ্ছে একটি প্রাচীন জৈন গ্রন্থ, যেখানে মহাবীরের জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। নেক্সট, কে আজীবিকা আদেশের পৃষ্ঠপোষক ছিলেন? অপশান দেখো কি দেওয়া রয়েছে। আজীবিকা আদেশের পৃষ্ঠপোষক ছিলেন প্রসেনজিৎ, যিনি কোশলের একজন রাজা ছিলেন। উনি আজীবিকা আদেশের পৃষ্ঠপোষক ছিলেন। ঠিক আছে। নেক্সট, হিমালয়ের প্রথম উত্থান শুরু হয়েছিল কোন যুগে? অপশানে দেখো যুগগুলোর নাম দেওয়া রয়েছে। হিমালয়ের প্রথম উত্থান, সঠিক উত্তর হবে অপশান সি, ইওসিন। ইওসিন হচ্ছে সোনোজয়িক যুগের একটি যুগ, ইওসিন যুগ। প্রায় বলতে গেলে 55 থেকে 60 মিলিয়ন বছর আগে হিমালয়ের প্রথম উত্থান শুরু হয়েছিল, যেটাকে ইওসিন যুগ বলা হচ্ছে। নেক্সট, মার্শাল আর্ট সিলাম্বলাম সবচেয়ে বেশি কোন রাজ্যে প্রচলিত? মার্শাল আর্ট। ঠিক আছে। অপশান কি দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে তামিলনাড়ু, যেটি দক্ষিণ ভারতের একটি রাজ্য তামিলনাড়ু। এটা হচ্ছে একটি ভারতীয় মার্শাল আর্ট সিলাম্বলাম, যেটা হচ্ছে তামিল সঙ্গম সাহিত্য এই শৈলীটার কথা উল্লেখ রয়েছে। এই আর্টে বিভিন্ন অস্ত্র ব্যবহার করা হয়। নেক্সট, চিতোরগড়ে সর্বোদয় সাধনা আশ্রম কে প্রতিষ্ঠা করেন? চিতোরগড়ে। অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান ডি, জিন বিজয় মুনি। উনি চিতোরগড়ে রাজস্থান রাজ্যে চিতোরগড়ে সর্বোদয় সাধনা আশ্রম প্রতিষ্ঠা করেন। নেক্সট, ওয়াদগাঁও সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? ওয়াদগাঁও সম্মেলন। অপশান দেখো দেওয়া রয়েছে সালগুলো। সঠিক উত্তর হবে অপশান বি, 1779 সালের 13ই জানুয়ারি ওয়াদগাঁও সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এটি মহারাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল। মূলত এই সম্মেলনের মাধ্যমে প্রথম মারাঠা যুদ্ধের অবসান ঘটে। নেক্সট, ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত, সঠিক উত্তর হবে অপশান বি, মেরিনা বিচ বা মেরিনা সমুদ্র সৈকত বলা হয়, যেটি চেন্নাইতে অবস্থিত। এটি হচ্ছে বঙ্গোপসাগরে মূলত 13 কিলোমিটারের বেশি বিস্তৃত। এটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত। নেক্সট, কোন রাজ্যটি ভারতে প্রথম রাষ্ট্রীয় পর্যায়ের পাখির অ্যাটলাস পেয়েছে? সম্প্রতি অ্যাটলাস পেয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ, রাষ্ট্রীয় পর্যায়ের পাখির অ্যাটলাস সম্প্রতি গ্রহণ করেছে, সেটি হচ্ছে কেরালা রাজ্য। ঠিক আছে। আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে স্থানে নৌসেনারা বিদ্রোহ করেছিল, কোন স্থানে হয়েছিল? নৌসেনারা বিদ্রোহ করেছিল। সঠিক উত্তর হবে অপশান এ, বোম্বাইতে। 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ হয়েছিল, যেটা ব্রিটিশদের বিরুদ্ধে নৌসেনারা নৌ বিদ্রোহ ঘোষণা করেছিল। নেক্সট প্রশ্ন যাচ্ছি। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ জলপ্রপাত, সঠিক উত্তর হবে অপশান সি, লোধ জলপ্রপাত। এটি হচ্ছে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ সব থেকে উঁচু একটি জলপ্রপাত, লোধ জলপ্রপাত। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতের প্রত্যেক রাজ্যে একজন করে রাজ্যপাল থাকবেন? সঠিক উত্তর হবে অপশান বি, 153 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে যে প্রত্যেক রাজ্যে একজন করে রাজ্যপাল নিয়োগ থাকবেন। ঠিক আছে। নেক্সট, সমুদ্র বায়ু সবচেয়ে বেশি বেগে কখন প্রবাহিত হতে থাকে? কোন সময় সবচেয়ে বেশি বেগে প্রবাহিত হয়? সঠিক উত্তর হবে অপশান বি, দুপুর বেলায়। সমুদ্র বায়ু দুপুর বেলার সময়টায় সব থেকে বেশি বেগে স্বাভাবিক যে বেগ থাকে তার থেকে বেশি বেগে প্রবাহিত হতে থাকে। নেক্সট প্রশ্ন, একটি কয়েন যাকে কোনো পাত্রে তলদেশে রাখা হয়েছে, পাত্রটি থেকে জলপূর্ণ করলে কয়েনটি উপরের দিকে উঠে আসে বলে মনে হয়। এর কারণ কি বা কি কারণে এটা মনে হয়? সঠিক উত্তর হবে আলোর প্রতিসরণ ধর্মের জন্য এটি মনে হয়। কোনো পাত্রের তলদেশে যখন কয়েনকে রাখা হয় তখন জলপূর্ণ করলে মনে হয় কয়েনটা যেন উপরের দিকে উঠে আসছে। ঠিক আছে। আলোর প্রতিসরণ হচ্ছে একটি প্রভাব, যেটি এক মাধ্যম থেকে কোনো কোণকে নির্দেশ করে, এক মাধ্যম থেকে আর মাধ্যমে গেলে আলোর বেগের পরিবর্তন হয়। নেক্সট, কোনটির আয়নী ভবন বিভব সব থেকে বেশি? আয়নী ভবন বিভব, সঠিক উত্তর কি হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান বি, নাইট্রোজেন, যেটাকে আমরা এন লিখে প্রকাশ করি। ঠিক আছে। এর হচ্ছে আয়নী ভবন বিভব সব থেকে বেশি নাইট্রোজেন। নেক্সট প্রশ্ন,
কোনটির প্রভাব শব্দ তরঙ্গে পাওয়া যায় না? অপশান দেখো কি কি দেয়া রয়েছে, মানে কোন বৈশিষ্ট্যটি বা কোন ধর্মটি শব্দ তরঙ্গে পাওয়া যায় না। সঠিক উত্তর হবে অপশান এ, সমবর্তন। সমবর্তন এই ধর্মটি বা এই বৈশিষ্ট্যটি শব্দ তরঙ্গে পাওয়া যায় না। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হয়ে তোমাদের সামনে নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আসে।